রাস্তায় সান্দার লাগে আমার এলাকায় কোনো প্রতিবাদ নাই। কেন এই দেশে প্রতিবাদ নাই? আগের সরকার আমাকে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আমাকে আগের সরকার। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ আসবে। জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই সে আসবে। 100 বছরে যদি কোনো সরকার কইরা দেখাইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব। আমাদের 100 বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে। বিগত সরকার কি করছে? আর 40 বছর কি কইরা গেছে বিগত সরকার? 15 বছর শেখ হাসিনা যেটি কইরা গেছে পারবেন কেউ করতে? এরকম উন্নয়ন দেখাইতে কি দিয়া গেছেন আমাকে? এই 40 বছরে কি দিয়া গেছেন? 15 বছরে আমাকে যা দিছে আর কয়দিন বারে তো আপনারা ভাত পাইতেন না। চান্দার লাগে আপনার মাইয়ালে ভাত রান্না দিলে ভাতের বাড়ি ভাড়াই দিব দেশে, বাড়ির মধ্যে বাড়ি ভাড়াইব চান্দার লাগিয়া। যে আমার ভাত রাঞ্চত ভাত দিয়া দে, আমাকে বউ ভাত রানতো না, তোর রান দেখা হবে। দেশটার একবার নিজের পায়ে নিজে কুড়াল মারছি আমরা। আপনারা তা তো দেখতে আসছেন, সব কিছু জানতে আছে। হ্যাঁ, মিডিয়ায় কি কইতেছে? বাংলাদেশের মধ্যে খাদ্য সামান্য নাই, বাংলাদেশে কিচ্ছু নাই। বাংলাদেশে কিছুদিন পরে ভিক্ষা করণ লাগবো। রিক্সায় মানুষ উঠতো না, গাড়িতে মানুষ উঠতো না, পয়সা থাকলে না। কেন উঠবে না? খাওয়ান না পাইলে আটবো কেমনে মানুষ রাস্তায়? রাস্তায় যদি খাওয়ান না পান আটবেন কেমনে? আপনারা কি মনে করতেছেন? আপনারা সাংবাদিক, আপনারা এখনো বলি আপনাদের রাস্তায় কমে মেরেলায়। কেন মেরেলায় কোনো প্রতিবাদ নাই? রাস্তায় সান্দার লাগে আমার এলাকায় কোনো প্রতিবাদ নাই। কেন এই দেশে প্রতিবাদ নাই? আগের সরকার আমাকে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আমাকে আগের সরকার। আমরা 2 মুঠো ভাত খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুললা। এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না, ঘরের তালা দিয়া। শেখ হাসিনা তো বলছে আর আসবে না বাংলাদেশে, সেক্ষেত্রে কি করবে? শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ আসবে। জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই সে আসবে। সে তো একটা সংবাদ সম্মেলনে বলছিল যে আন্দোলনগুলো যে হচ্ছে এগুলো সব রাজাকার বা একটা ষড়যন্ত্র। বিরাট ষড়যন্ত্র করছে গেলি। যদি ষড়যন্ত্র নাই করতো তাহলে যায় না। আর হ্যাঁ তো যায় না, হ্যাঁ তো পলায় যায় নাই। হ্যাঁ নিয়ে সেনাবাহিনী নিজে দিয়ে আইছে, এখনো পলায় গেছে। হ্যাঁ এই দেশে তো পলায় যায় নাই। এই দেশের মা বোনেরা যা দিয়ে গেছে, কি না দিয়ে গেছে। একটা বয়স্ক মানুষ রাস্তায় পড়ে থাকতো, তাদের ঘর বাড়ি দিছে। একটা বয়স্ক মানুষের ওষুধ কিনে ট্রেনায় পোলার কাছে হাত বিষাইতে হইতো, ভাতাটা পর্যন্ত দিছে যাতে মাসে মাসে ওষুধ কিনা খাইতে পারে। মা বইনের গর্ভধানী মায়েদের 40,000 করে টাকা দিছে। প্রতিবন্ধীর ভাতা দিছে, প্রতিবন্ধী স্কুল করে দিছে। যার ঘর নাই এর ঘর দিছে, যার বাড়ি নাই এর বাড়ি দিছে। কিনা দিয়ে গেছে। আমাকে শত্রু হয়ে গেছে। কি কারণে এগুলি করুন? এগুলি করলো কে? দেশের উন্নয়ন করলো কে? 1 বছরের মধ্যে কি দেখতে পাচ্ছেন? 1 বছরের মধ্যে বহুত দেখছি। খালি রাত পাইলে কলে চেয়া দে, আর রাত পাইলে গিয়া কয় ঘরের এটা নাই, ঘরের এটা নাই, আর খালি সান্দা দে। দেশে ঘুমাইতে পারি না, আমরা দরজা খুললে ঘুমাইছি। আর আমরা দেশে ঘুমাইতে পারি না, চোর সুচোর জ্বালায়। গরু বাছুর কিচ্ছু রাখতে পারি না। কবুতর, হাঁস, মুরগা কিচ্ছু নাই, সব নাইগা। কলার ছড়ি মতন তো খাইতে নাইগা। কি কইবেন আর কর? হ্যাঁ, ঘরে যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না। ওই ব্যাংকারের মতো 71-এর গন্ডগোলের মতো, 70 সালের গন্ডগোলের মতো ব্যাংকার করে মানি নিচে রাউন্ড লাগবে। আর কয়দিন পরে আপনাদের মা বোন আপনারা যাই না রাখেন।